মারলে? তুমি আমাকে মারলে কেন জজদা? আমি তো তোমাকে মালাটা পরাতে চেয়েছি। আর একটাও কথা না, আর একটাও কথা না। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর হয়ে যাও বলে দিচ্ছি। দিদি ভাই, নিয়ে যা কিন্তু ওকে আমার চোখের সামনে থেকে দূর কর, কিন্তু না হলেও আমার হাতে আরো মার খাবে। ও মার খেতে খেতে কিন্তু ওর প্রাণ হারাবে, আমি বলে দিচ্ছি। দূর করো ওকে আমার চোখের সামনে থেকে, যাও। আমি মালা না পরিয়ে কোথাও যাব না। আমি কোথাও যাব না। মালা পরাবো আমি। মারিস না যশ, যশ প্লিজ আর মারিস না। কি করছিসটা কি? ও বুঝতে পারেনি বেচারি, ও ড্রিঙ্ক করে ফেলেছে, দেখতেই তো পাচ্ছিস। ড্রিঙ্ক একবার করে ফেললে কি মানুষের মাথার কোনো ঠিক থাকে? ওকে বুঝে শুনে সবটা করছে। ওর তো অভ্যেস নেই, ওর অভ্যেস নেই এই স্টেটাসে ঘোরাফেরা করার। ও তো কোনোদিন চোখে এই সমস্ত দেখেনি, তাই জন্যই করে ফেলেছে। প্লিজ ছাড়। শাবনাম, কি করলে এটা তুমি বলো তো? তুমি আর সময় পেলে না? তুমি আজকে আমার বিয়ের আসরে এত বড় মেসটা তোমাকে করতে হলো বলো? সবাই দেখছে, দেখো ভাল লাগছে কি খুব? ছি 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 ছি। আর আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, উই আর ভেরি ভেরি সরি। ও অ্যাকচুয়ালি যশেদের বাড়ির মেড। না, আই মিন টু সে মেড ঠিক না, যশ ওকে বাড়িতে আশ্রয় দিয়েছে। যশেদের বাড়িতে থেকেই ও পড়াশুনো করে। ও তো আর কোনোদিন এসব দেখেনি, কোনোদিন এত বড় এই স্ট্যাটাসের অনুষ্ঠানে আসেনি। গ্রামের গরিব মেয়ে বেচারি, প্রথম দিন দেখে ঠিক রাখতে পারেনি নিজেদেরকে। গ্রামের বেচারি গরিব মেয়ে তো বুঝতে পারেনি, কোনোদিন এ সমস্ত দেখেনি, তাই না বুঝেই করে ফেলেছে। তারপরে ড্রিঙ্ক করে ফেললে যা হয়। এখন ওর বিয়ের শখ জেগেছে, যশকে দেখেছে বরের সাজে, তাই জন্য মালা পরাবো করছে। আপনারা আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না, আমরা ওকে সরিয়ে নিচ্ছি, এক্ষুনি এখান থেকে সরিয়ে নিচ্ছি। শাবনাম, তুমি আমার সঙ্গে এসো প্লিজ। চলো চলো, এবার আমরা বাড়ি যাবো, চলো। আমি যাব না। আমাকে মেরেছে, আমাকে জজদা মেরেছে, আমি বাড়ি যাব না। শাবনাম, আরো মার খাবার আগে তুমি প্লিজ আমার সঙ্গে চলো। আমি যাব না, বাড়ি যাব না আমি। শোনো শাবনাম, যশদা শুধু তোমাকে গায়ে মেরেছে, অন্যরা তোমাকে ধনে প্রাণে মারার চেষ্টা করছে, সেটা বুঝতে পারছো না? আমার সঙ্গে তুমি এক্ষুনি বাড়ি যাবে, চল। এই জোন, তুই ওখানে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস ওখানে? এরপরেও নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে থাকাটা খুব একটা সম্মানজনক নয়, শাবনামের পক্ষেও আর ওর আশ্রয়দাতা হিসেবে আমাদের পক্ষেও। তোমাদের সম্মান বোধ হয়তো খুব ঠুনকো, কিন্তু আমার অতটা ঠুনকো নয়, তাই আমি ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর রোহিণী, এরপরে তুমি বিয়েটা নিশ্চিন্তে সারতে পারো। তোমাকে কাউকে ব্যাখ্যা দিতে হবে না শাবনাম আমাদের বাড়ির মেড না মেডের মতো নাকি শুধুমাত্র আশ্রিত। ওকে ওকে, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। শাবনাম, তুমি আমার সঙ্গে ইমিডিয়েটলি বাড়ি যাবে, চলো। আমাকে মারলো, চলো, এসো আমার সঙ্গে, এসো। আমাকে জজদা মারলো। আমি জানতাম, জানেন,
আমি জানতাম এরকম একটা কিছু হবে। এই মেয়েটি এরকম একটা সিন ক্রিয়েট এখানে করবে এটা আমি বুঝে গিয়েছিলাম। আমার ছেলেটা না ভালোর শিরোমণি, বাবা বুড়ো বরের সাথে বিয়ে দিচ্ছিল, তাই জন্য ওকে আমাদের বাড়িতে নিয়ে এসে কাজের মেয়ে হিসেবে। তবে আমরা খুব একটা কাজ করাই না, ওকে থাকতে দিয়েছি, লেখাপড়া যেন করতে পারে সেই সুযোগ দিয়েছি। কিন্তু যেখান থেকে এসছে তার প্রভাব কোথায় যাবে বলুন? আমরা ভালো ভাবলে কি সেটা সম্ভব হতে পারে? হতে পারে না তো। ওর তো ওখানে নিজে থেকে যাবার কথা না, আর যদি গিয়েও থাকে তাহলে ও ড্রিঙ্ক করবে না, এইটুকু জানি। তোরা কেউ প্রভোগ করিসনি তো? আমি জানতাম যে রাহুল দা এই কথাটাই বলবে। এই কারণে আজ আমি প্রথম থেকেই আমি রোহিণীর কাছেই ছিলাম। কিরে রোহিণী, তুই তো সাক্ষী আছিস, বল রাহুল দাকে। ও কখন কিভাবে ওখানে গেছে আর কি করেছে সেটা তো আমরা জানতামই না। রাহুল দা, এই কথাগুলো বলো না। শাবনামকে ঢাকার জন্য আমাদের অন্য কোনো বন্ধুকে না দোষী সাব্যস্ত করো না। শাবনাম নিজে থেকেই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, আমি তো বলছি না যে ও ইন্টেনশনালি এটা করছে। হ্যাভ আই সেড দ্যাট? নো, ও টেস্ট করতে গেছে, শরবত ভেবেই টেস্ট করতে গেছে। ওর তো এসব জানার কথাই নয় যে কতটা খেতে হয়, কতটা খেলে কি হয় কি না হয়, কতটা খেলে তাল রাখা সম্ভব। ওর তো এগুলো কোনো আইডিয়া নেই। এগুলো আইডিয়া করার জন্য একটা বেসিক, একটা মিনিমাম স্ট্যাটাস লাগে, which she doesn't have. ঠিক আছে, ইটস ওকে, হয়ে গেছে। আর যশ হলো তো, দেখলি তো তুই এই মেয়ের জন্য তো এত কিছু করেছিস, ওকে বাড়িতে থাকতে দেওয়া, এত উপকার করা, কি রিটার্ন দিল দেখে নিলি তো? এনিওয়ে, আমার তো যা গেল গেল, আমার ফ্যামিলিরও গেল, তবে হ্যাঁ, তোরটাও কিন্তু রইল না। আমারও যেমন সম্মানটা গেল, তোরও কিন্তু ইকুয়ালি সম্মানটা গেল, রইল না কিন্তু। ফুলকাকি, ও ফুলকাকি, আরে কোথায় গেলে? বউ তো এসে গেল, এসো তাড়াতাড়ি। ও কাকিমণি, শোনো শোনো শোনো, আরে তুমি কি বরণ ডালা সাজিয়ে রেখেছো? রিল্যাক্স মৌয়া, আমি গেছিলাম, দিদিভাই বলল বরণ ডালাটা শাবনাম সাজাবে। ও সাজাচ্ছে, আমি সেই জন্য অন্য কাজে চলে গেছি। এই তো দিদিভাই আসছে। কি আছে? এই মহুয়া, ওই মেয়েটা শাবনাম কোথায় গো? ওই যে বরণডালা ঠিক করে, কালকের মতো কোনো সিন করো না। তুমি টলছো কেন? কি কালকের হ্যাংওভার কাটেনি বুঝি? দেখো, আমরা কিন্তু খুবই প্রোগ্রেসিভ মাইন্ডেড। মানে তুমি একটা অন্য ধর্মের মেয়ে, তারপরেও বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠানে তোমাকে সমস্ত কাজ করিয়েছি, এরপরে আমার আর কিছু বলার নেই। তুমি কালকে যেটা করেছো, ছি 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 ছি। রোহিণীর বাপের বাড়িতে মুখ দেখানোর কোনো জো নেই, যে কারণে আমার ছেলে তোমাকে মারতে বাধ্য হলো। ও যে তোমাকে কত দয়া করেছে, তুমি তার এই প্রতিদান দিলে? হ্যাঁ, আসলে কি জানো মহুয়া, আমার ছেলের দয়াটাকে কেউ দয়া বলে ভাবেই না। এই ব্যাপারটা তুমি একদম ঠিকই বলেছ। সত্যি যশ ওকে যে দয়া দেখিয়েছে, তার যা প্রতিদান ও কালকে দিল। আচ্ছা, তুমি কি শাবনাম, তুমি ওরকম একটা সিন ক্রিয়েট করলে? যশ কালকে যে তোমাকে
একদম ঠিক করেছে। বাট আমি কোনোদিনও যশকে ওইভাবে সারা জীবনে রিয়াক্ট করতে দেখিনি। কাল যশ যেভাবে, যেমন কর্ম তেমন ফল। আয় এটা তো তোমার, এই তো, এই দেখো ওরা চলে এসছে তো। হ্যাঁ, আরে এই তো ফুল কাকা ছোটকা, চলো চলো দেখো। আমরা কি করব? আরে বাবা, এটা মেয়েদের ব্যাপার, আমরা এখানে দাঁড়াচ্ছি। আরে তোমরা হলে শ্বশুর মশাই, আজ আমরা সবাই মিলে বাড়ির বউকে বরণ করে নেব। ঘরের লক্ষ্মী ঘরে আসছে, বুঝেছো? কতদিন ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম বলো তো। রোহিণী তো আসলে যশের একেবারে উপযুক্ত বউ। সেই মেয়ে আজ তোমাদের ঘরে লক্ষ্মী হয়ে আসছে। যদিও ফুলকাকি বরণ করবে, কিন্তু আমরা সেই বরণের সাক্ষী হয়ে থাকবো না? চলো তো সবাই মিলে একেবারে আমরা সবাই সাক্ষী থেকে ওকে বরণ করব। অপেক্ষা করে করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি যে কখন আমার বৌমা বাড়িতে ঢুকবে। শোনো, এতদিন যশের বন্ধু ছিলে, এখন আমার বৌমা, বাড়ির লক্ষ্মী, আমার মেয়েও বটে। আসতে খুব কষ্ট হয়েছে, খুব কান্নাকাটি করেছো না? আর বলো না আন্টি, দেখো না, যেমন রোহিণী কান্নাকাটি করেছে তেমনি রোহিণীর বাবা মা। আর এইসব তো যশ একদম নিতেই পারে না। দেখো না কেমন মুখটা বেজার করে আছে। মা, আমি খুব টায়ার্ড। তোমাদের এইসব রিচুয়ালস গুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেবে প্লিজ। আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিতে চাই। করছি। কাল সকলের সামনে আমি তোমার গায়ে হাত তুলেছি শবনম। তোমাকে নিয়ে তৈরি করা আমার যে স্বপ্নের শ্রদ্ধার ইমারত, সেটা তুমি খান খান করে দিয়েছ। সেই ধাক্কা আমি সহ্য করতে পারিনি। কাল থেকে আমি অনুশোচনা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। কেন আমি সবার সামনে তোমার গায়ে হাত দিলাম? তুমি কেমন আছো শবনম? তোমাকে এরকম ম্লান দেখাচ্ছে কেন আমি তাও জানি না। আন্টি, শবনম ঠিক আছে এখন? একদম ঠিক আছে। তোমার বরণডাল তো ওই সাজিয়েছে। না মানে হ্যাংওভার কেটেছে, নেশা কেটেছে? না, কাল যশ যেভাবে ওকে মেরেছে, নেশা তখনই খুঁজে গেছে ওর। না, আমি ওকে বলেছি, যশ তোমাকে এত দয়া করলো, তুমি তার এই প্রতিদান দিলে? আমি বলেছি। যাকে 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 এসো, বরণডালটা দাও। দাও। আরে আচ্ছা, তুমি কি কোনো কাজই ঠিক করে করতে পারো না, না কি বলো তো? আশ্চর্য একেবারে। আচ্ছা, যদি সত্যি তোমার কালকের হ্যাংওভার না কেটে থাকে, তাহলে তো বিছানায় গিয়ে শুয়ে থাকতে পারতে। এরকম একটা অলক্ষণে কাণ্ড ঘটাতে গেলে কেন? বরণ ডালা নিয়ে এখন বরণ করতে যাবে, তা না তুমি এটাকে ফেলে বসলে। উফ, আমি ইচ্ছে করে ফেলিনি। আসলে আমার না খুব হাত পা কাঁপছিল।
আর আন্টিও ঠিক করে ধরেনি বরণ ডালাটা, তাই পড়ে গেল। কি আশ্চর্য, তুমি আমাকে দোষ দিচ্ছ নাকি? একে তো এত বড় একটা অন্যায় করেছো, তারপর কাল থেকে না একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। আন্টি, তোমাদের বাড়িতে তো এত লোক, কেন ওকে বেকার বরণ ডালাটা সাজাতে দিলে বলো তো? অন্য কেউ তো করে দিতে পারতো। আমি বরণডালা সাজাতে বলেছি এই জন্যে আমাদের বিয়ে কেমন হয় সেটা শিখুক, জানুক। তাতেও বড় হবে না, ওর নেশাও কেটে। কিন্তু এই কাণ্ড করবে আমি তো ভাবতে পারিনি না। তা শবনম, তোমার কি শরীর খারাপ লাগছে? বাবা, এই গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এত জ্বর এসছে, তুমি কাউকে বলনি কেন? হ্যাঁ, ও কিছু হবে না, ঠিক হয়ে যাবো ছোট আন্টি। না না, ঠিক হয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। তুমি তো আমাদের জানাবে যে তোমার জ্বর হয়েছে। আশ্চর্য তো, তুমি জ্বর পুষে রেখেছো, ওষুধপত্র কিছু খাচ্ছ না, এরপর যদি কিছু একটা বাড়াবাড়ি হয় তখন তো আমাদের উপর দায় পড়বে নাকি? হ্যাঁ, চিন্তা করবেন না, আমার জন্য আপনাদের কোনো দায় নিতে হবে না। আর আমার জন্য আপনারা দায় নেবেনই বা কেন? আমি তো অ্যাডাল্ট, আর তাছাড়া আমি একজন ডাক্তার। নিজের ভালোটা তো নিজেই বুঝতে পারবো। তাই আপনারা চিন্তা করবেন না আমার জন্য। আমার জন্য আপনাদের কোনো দায় নেই। কত জ্বর হয়েছে তোমার? আমি একটা কথা জিজ্ঞেস করেছি তো তোমাকে। না, কিন্তু এখানে তো এই কথাটা জিজ্ঞেস করার সময় না এখন। তুই কি রে, নতুন বউকে বাড়িতে না ঢুকতে দিয়ে ওর কত জ্বর হয়েছে সেটা জিজ্ঞেস করবি? আরে বাবা, ওই ড্রিঙ্ক ফিঙ্ক করেছে, ভুলভাল খাওয়া দাওয়া করেছে, তার জন্য পেট গরম থেকে জ্বর হয়েছে। যখনই সবকিছু একটু রেস্ট নিলে, একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোমাকেও বলি হারি সব, হ্যাঁ, নোলা একেবারে লক লক করছিল নাকি? সামনে খাবার দাবার দেখলে, এত কিছু দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারলে না, খেয়ে দিয়ে নিলে আর ওরকম একটা বিপদ বাঁধিয়ে এলে। এ নাও ফুলকাকি, করে নাও বরণটা এবার। আমার বেলাতেই যত অঘটন ঘটছে। কালকে সিঁদুরটা পরাতে গেল, তখন শবনম হুমড়ি খেয়ে এসে পড়লো, সিঁদুরটা গেল হাত থেকে পড়ে। আজকে বরণ করতে গেলে তুমি, শবনম বরণ ডালাটা ফেলে দিল। একটার পর একটা মনে কিরম একটা কু ডাকে না বলো তো? রোহিণী প্লিজ, এরকম করে ভেবো না একদমই। ছি, তুমি যশের জীবনের লক্ষ্মী। আমি নিজে তোমাকে বরণ করছি তো। তোমাদের রিচুয়াল সব কমপ্লিট। এবার কি আমি ঘরে যেতে পারি? তুমি যাও, তোমাকে আর এখানে লাগবে না। আচ্ছা, তোমরা একটুখানি এই কাপড়টা আর দুধ আলতাটা নিয়ে এসো। না, পাতো পাতো।